জীবনে যদি চলা ফেরা হিসাবে আমার দ্বারাতে ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার হক আমি আদায় না করতে পারি, বিবি রে তুমি আমাকে মাফ করে দিও রে বিবি। কে জানি আর লড়াইয়ের ময়দান থেকে ঘুরতে পাবো কিনা, আর তোমার আমি মুখ খানা দেখতে পাবো কিনা, তুমি আমাকে দেখতে পাবে কিনা। এই জন্য বিবি রে দয়া করে আমার পরে তুমি কোনো দাবি ধাক্কা রাখছো না। যদি আমি স্বামী মানুষ হিসাবে চলতে ফিরতে, কথার দ্বারাতে, কাপড়ে ব্লাউজে, সায়াতে, বর্ডারে কোন রকমের হকে কমি হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও রে। মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আবু তালেবে জাফরের স্ত্রী বলছেন, স্বামী গো এরকম কথা বলিও না গো স্বামীজি, আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব, আমার স্বামীর জন্য আমি বিবি ওয়াদা করছি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন সহি সালামতে লড়াইয়ের ময়দান থেকে কাজে করে আপনাকে বাড়িতে ঘুরে নিয়ে আসে, আপনি যেন যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে না হারিয়ে দেন, আপনার জীবনটা যেন সহি সালামতে থাকে। এই জন্য আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব। যখন কথাটা বলা, জাফর বিন আবু তালেব বিবিকে একটু ইশারা করে বলছে, বিবি রে তোমার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, কবুল হবে না। যত তুমি কান্না কেটে কেটে দোয়া করো, যত তুমি তাহাজ্জুদ পড়ে দোয়া করো, তুমি যে রকম আল্লাহর দরবারে আজকে দোয়া করো, আজকে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, কবুল হবে না। স্ত্রী বলছে, কেন গো স্বামী এরকম কথা বলছেন? আমি আল্লাহর দরবারে দোয়া করব, তো কেন আমার আল্লাহ দোয়া কবুল করবে না? এবার জাফর বলছে, বিবি রে আমি জাফর বিন আবু তালেব প্রথম খলিফা, প্রথম সেনাপতি আমাকে নবী করেছেন, আমার পর আরো 2 জন সেনাপতি আছে, জীবনে যত যুদ্ধ করলাম, লড়াই করলাম, একটা সেনাপতি হয়েছে বিবি রে, কোনোদিন ডাবল হয়নি। আজকে আমার পর আরো 2 জন আছে, এর মানে হলো জাফর আমি জীবন নিয়ে বাড়িতে ঘুরতে পারবো না। আমি নবী জানছেন, আল্লাহ ওহী করে দিয়েছেন নবীকে যে তোমার চাচাতো ভাই জাফর দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য নবীজি আমার পরে 2 জনকে সেনাপতি করেছেন। এই জন্য বিবিরা স্পষ্ট হয়ে গেল, তোমার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। চলে গেলেন লড়াই করতে, লম্বা ঘটনা রে বন্ধু। লড়াই করতে করতে জাফর বিন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। 2 নম্বর ইসলামের ঝান্ডা ধরলেন কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন থেকে পেটে খানা নাই, বাড়িতে দাঁড়া নাই, পারি নাই, 3 দিন থেকে ক্ষুধার অবস্থায় আছে। লড়াই করেছে, যুদ্ধ করেছে, 3 দিন থেকে মানুষ যদি না খেয়ে থাকে তার শরীরে কত কমজোরি হবে, দুর্বলতা হবে আপনারা জানতে পারছেন। তবে লড়াই করেছেন, লড়াই করতে 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 তার এখন হাত কেটে গেল রে বন্ধু। হাত একজন বেঈমান শয়তান এমন জোরে তীর মারলো, তালোয়ার মারলো, এখানটা হাত কেটে গেল। বাম হাতে তালোয়ার নিয়ে লড়াই করতে শুরু করলো, বাম হাতে যুদ্ধ করতে 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 এবার এই হাতে আবার তালোয়ার মেরে দিল। এবার দাঁত ধরে তালোয়ার নিয়ে লড়াই করতে শুরু করে দিল। এবার যখন 2 হাত কেটে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন সাহাবীকে বলছেন, এরে বন্ধু আল্লাহর নবীকে আমার তরফ থেকে পয়গামটা পৌঁছে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহার জীবনের শ্বাস থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি, ইসলামের জন্য নিজের রক্তটাকে বইয়ে দিয়েছে। 3 জন বন্ধুরে। এবার 3 জন কে ছিলেন? সাইদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও লড়াই করতে করতে নিজের জীবনটাকে শহীদ করে দিলেন। 3 জন সেনাপতি শেষ,
ইসলামের ঝান্ডা জমিনে পড়ে গেল, কে তুলবে? বেঈমান শয়তানের যাই জাকার করছে, হবল লাত উজ্জার তারা নাড়া দিয়েছে। আজকে আমরা যুদ্ধ জিতে নিলাম, আজকে আমরা লড়াই জিতে নিলাম। এই দেখো 3 জন সেনাপতিকে শেষ করে দিলাম। কে ধরবে, কে ধরবে ইসলামের পতাকা? কে উঠাবে, কে উঠাবে? এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আর ছিলেন, যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কিন্তু নবীজি সেনাপতি করেননি। এবার খালিদের ভিতরে ঈমানি জজবা দেখেন। এবার খালিদ বলছেন, মাবুদ, 3 জন সেনাপতি দুনিয়া থেকে চলে গেল, রব্বুল আলামিন ইসলামের ঝান্ডা নামাতে পড়ে গেল। আজকে বেঈমান শয়তানেরা জয় জয়কার দিছে, আল্লাহ কি করব, কি করব? এবার তার কোমরে তালোয়ার ঝুলছিল, বন্দুক কয়েকখান তালোয়ার ঝুলছিল জানে। এক হাদিসে 9 খান এসেছে, এক হাদিসে 7 খান এসেছে, তার কোমরে তালোয়ার ঝুলছিল, কোমরে তালোয়ার ঝুলছে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা এখন তালোয়ার নিলেন, এক হাতে ইসলামের ঝান্ডাকে ধরলেন। এবার লড়াই করতে শুরু হলো, লড়াই করতে শুরু হলো। খালিদ একটা এমন পাহলওয়ান যুদ্ধ যোদ্ধা মানুষ ছিলেন, খলিফা মানুষ ছিলেন। যেমন মাপের গাছ, টেলার গাছ যেমন মানুষের কাটে, এরকম ভাবে মানুষকে ছপতে লাগলো, ছপতে লাগলো, ছপতে লাগলো। মারতে 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 এখন তালোয়ার তার হাত থেকে ভেঙে গেল। 2 নম্বর তালোয়ার নিয়ে নিলেন, আবার মারতে লাগলেন। মারতে 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 ভোতায় 2 নম্বর তালোয়ার শেষ হয়ে গেল। আবার আর এখন হাত থেকে তালোয়ার নিলেন, মারতে কাটতে মারতে কাটতে 3 নম্বর হাত থেকে তালোয়ার ভোতায় শেষ হয়ে গেল। এই করতে করতে মুসলমান সেই দিন খালিদের হাত থেকে 9 খানটা তালোয়ার ভেঙে গেছিল। 9 খান তালোয়ার যেমন ভেঙে গেল, 1 লাখ ময়দানের সেনা শেষ হয়ে গেল। একবারে পাটি রাটির মতন ছুটিয়ে দিল সবকে, যে কটা ছিল পালিয়ে গেল। মদিনা আইলেন ঘুরে, নবীজি কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি খালিদকে বলছে, খালিদ শোনো বাবা, শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে বলছেন, খালিদ রে, আমার চোখে যে পানিটা দেখছো বাবা, এই পানি দুঃখের পানি নয়, এটা সুখের কান্দন রে বাবা, এটা সুখের কান্দন। আর একদিক থেকে দুঃখের কান্দন, আমার প্রিয় ভাই 3 জন সাহাবী আমার শহীদ হয়ে গেছে। আর এটা সুখের কান্দন। খালিদ, আজ থেকে তুমি খালিদ নয়, আজ থেকে যখন তোমাকে কেউ ডাকবে, তোমার নামের পরে ওকে লাগাইতে হবে সাইফুল্লাহ, মানে খালিদ সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, আর আল্লাহ মানে আল্লাহ। এই খালিদ, তোমার তলোয়ার থেকে আজকে যুদ্ধের ময়দান তুমি ফাতা করেছো, জিতেছ। এই জন্য তোমার নামে আমি নবী টাইটেল দিয়ে দিলাম। তোমার নাম আজ থেকে হয়ে গেল খালিদ সাইফুল্লাহ, মানে তুমি হলে আল্লাহর তলোয়ার। নারে তাকবীর। এটা হলো জানের কুরবানি। মালের কুরবানি লেন একটা। সুনহেরি কুরিনের মধ্যে আব্দুল মালিক মুজাহিদ লিখছেন ওয়াকিয়াটা। আমি বলেছিলাম জান হলো কার জন্য? জোরে বলে, আর মাল আল্লাহর। জানের কথা শুনলেন, এবার মালের কথা শুনেন। একটা ধনী লোক ছিল, তার খাজুরের বাগান ছিল। ধনী লোক ছিল, খাজুরের বাগান। আর একটা ইয়াতিম বাচ্চা, যার বাপ নাই, খাজুরের বাগান ছিল। পাশাপাশি খাজুরের বাগান। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর কিছু ইয়ার মধ্যে আসতো, ওর খাজুর কিছু ওর মধ্যে যেত। এটা যাবে না? হবে না? হবে না? হবে। ইয়াতিম ছেলেটা বলছে, আল্লাহ, কখন হয়তো আমার খাজুর তার মধ্যে বেশি চলে যাবে, ওর খাজুর আমার মধ্যে চলে আসবে, হিসাব দিতে পারবো না। তা আমি একটা প্রাচীর দিয়ে দিব। এই দেখেন, আপনাদের পেন্ডালে আর মা খালাদের পেন্ডালে দেওয়াল আছে না নেই? পর্দা দিয়ে ঘেরা আছে না নেই? এই মতো বলছে, আমি প্রাচীর দিয়ে দিব, বাউন্ডারি করে দেব। বাউন্ডারি দিতে দিতে ওই ধনী লোকের একটা খাজুর এতিম ছেলেটার দিকে কিন্তু কিছু চলে এসেছে। দেওয়ালটা জুড়তে অসুবিধা হয়েছে। এবার ছেলেটা ধনী লোকটাকে বলছে, ভাই, তোমার খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও, হয় আমাকে দান করে দাও কিংবা কিনে দিয়ে দাও। ধনী লোকটা বলছে, না, আমি দানও করব না, কি আমি তোমাকে বিক্রিও করব না। এরকম কোনো মানুষ আছে না? যদি আপনি বলেন যে ভাই 500 টাকা দেন না মসজিদের জন্য কি মাদ্রাসার জন্য, কত ভাই এমন আছে, আমার নেকি টেকের দরকার নাই, নেকি ধেরিয়ে চাল্লা দেশ বলে, কি বলে না? কত লোক আছে বলছে আমি দিতে পারবো না। খো ইয়াতিম ছেলেটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, নবীজি, আমার
পার্শ্বে একটা লোকের জমিন আছে, ওর খাজুরের একটা গাছ আমার দিকে এসেছে, আমি কত বললাম আমাকে দিল না, একটু আপনি বলেন তো তাকে। এবার ডাকা হলো, নবী বলছেন, হারে বাবা দিয়ে দাও এতিম ছেলেটাকে গাছটা। বলছে না দিব না। বলে কি না দিয়ে দাও? বলছে না দিব না। শেষ নবী বললেন, আরে আল্লাহর বান্দা শুনে নাও, এই এতিম ছেলেটাকে এই খাজুরের গাছ যদি তুমি দিয়ে দাও, আমি নবী তোমার সাথে ওয়াদা করছি, আমি গ্যারান্টার হয়ে যাই কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। সুবহানাল্লাহ। আমি ওয়াদা করছি, তুমি যদি ছেলেটাকে গাছটা দিয়ে দাও, তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে কি দিবে? তোমাকে একটা গাছ দান করবে। বলছে না না না, আমার ও গাছটা যে দরকার না, আমি দিতে পারবো না। খুব আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম কিন্তু বসেছিলেন কিছু। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শরীরের রুয়া তার খাড়ো হয়ে গেল। কেমন খেপা লোক রে, হ্যাঁ, কেমন নাদান লোক, যে আল্লাহর এই দুনিয়ার একটা সামান্য গাছ দান করবে আর তার বদলাতে ও জান্নাতে একটা গাছ পাবে, তাও বলছে যে আমি করব না। এবার আবু দাহদা সাহাবী এসে নবীকে বলছেন, নবী গো, এই লোকটা গাছ দিল না গো নবীজি, যে রকম করে হোক তার কাছে কি না হোক, কিংবা হাত ধরে হোক কিংবা পা ধরে হোক গো নবীজি, আমি এই গাছটা নিয়ে যদি এতিম ছেলেটাকে দাইয়ে দিতে পারি, আল্লাহ রাসূল আপনি কি এই গাছের বদলাতে আমাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একটা গাছ দেওয়াইতে পারবেন? আবু দাহদা সাহেব বলছেন, নবীজি আমি যদি গাছটা কিনে ওই লোকটাকে দিয়ে দিতে পারি, তো আপনি কি জান্নাতে ওই গাছটা আমাকে দিতে পারবেন, তোহফাটা দিতে পারবেন? বলছে হ্যাঁ। চলে গেলেন দৌড়াতে দৌড়াতে আবু দাহদা বাড়ি। তার একটা খাজুরের বাগান ছিল, ভালো করে শুনবেন। কতটি গাছের বাগান জানেন? 700 খাজুরের একটাই বাগান। 700 গাছ আছে বাগানটাতে, একটাই খাজুরের বাগান। ওই বাগানের ভেতরে একটা বাড়ি আছে সুন্দর, ওই বাগানের ভেতরে একটা কুয়া আছে, পানি আছে, পুকুর আছে। দৌড়াতে দৌড়াতে এবার আবু দাদা বিবিকে বলছে, বিবি রে, এই বাগানের কেওলাটা কই, তুমি আমাকে দিয়ে দাও। বাক্সটা খুলে নাও, কোটিটা তাড়াতাড়ি করে খোলো, কোটলি হাড়ি কোথায় আছে তুমি খুলে ওই খাজুরের বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি তো জানে না যে কেন চাইছে। এবার কেওলা খান দেওয়া হলো। সেই কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে চলে গেলেন। এবার যাওয়ার পর ওই আবু দাহদা সাহাবী ওই লোকটাকে বলছে, আরে আল্লাহর বান্দা, তুমি একটা এই গাছ এই এতিম ছেলেটাকে দিয়ে দাও, আরে আমার 700 খাজুরের বাগানের কেওলা তুমি নিয়ে নাও, তুমি একটা গাছ দিয়ে দাও ছেলেটাকে, আর আমি আবু দাহদা 700 খাজুরের বাগানের কেওলা আজকে হাজির করে দিয়েছি, এই কেওলা তুমি নিয়ে নাও, আর তার বদলাতে মাত্র তুমি এই খাজুরের গাছটা তুমি দিয়ে দাও। এত বড় তোহফা, গিফট। লোকটা বলছে, তুমি মজা করছো ভাই, তুমি মজা করছো আমার সাথে, আরে একটা খাজুরের বদলাতে তুমি 700 খাজুরের গাছ আমাকে দিবে? আবু দাহদা বলছেন, আরে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী, মজাক করি না রে, সত্য কথা বলছে, তুমি নিয়ে নাও, নিয়ে নাও, আমার কেওলাটা তুমি নিয়ে নাও। শুধু তা নয়, তা নয়, এই খাজুরের গাছ বাগান তোমাকে দিয়ে দিলাম, বাগানের ভিতরে আমার একটা খুব সুন্দর বাড়ি আছে, সেটাও দিয়ে দিলাম, বাগানের ভিতরে খুব সুন্দর আমার একটা কুয়া আছে, সেটাও দিয়ে দিলাম, সব তোমাকে দিয়ে দিলাম, আর দয়া করে তুমি একটা খাজুরের গাছ ছেলেটাকে দিয়ে দাও। দেওয়ালা হয়ে গেল। এবার আবু দাহদা দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে বলছে, বিবি রে, তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার স্ত্রী বলছে, কেন গো স্বামী? বলছে, বিবি রে, এই বাড়ি আজ থেকে আমার আর নয় রে বেবি, আর নয়। এবার স্ত্রী বলছে, কেন গো স্বামী? বলছে, বিবি রে,
এই খাজুরের বাগান আর এই বাড়ি এবং কুয়াটাকে আমি বিক্রি করে দিয়েছি রে বিবি, বিক্রি করে দিয়েছি, এই জন্য আমার নয়। বিবি বলছে স্বামী গো কত টাকাতে বিক্রি করেছেন গো স্বামী, দয়া করে বলেন। এবার আবু দাদা বলছেন বিবি রে কত টাকাতে বিক্রি করতে পারিনি রে বিবি, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে, জান্নাতের একটা গাছের বদলতে আমি আবু দাহাদা 700 খাজুরের গাছ এবং ঘর বাড়ি যা আছে সব আমি বিক্রি করে দিয়েছি, মাত্র একটা খাজুরের গাছের বিনিময়ে, জান্নাতের গাছের বিনিময়ে। বিবি একটু মুচকি মেরে বলছেন স্বামী গো আপনি বিক্রি করে দিয়েছেন একটা জান্নাতের গাছের বিনিময়ে গো স্বামী, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো জান্নাতের গাছটা কত বড় হবে একটু দয়া করে বলেন তো, জান্নাতের গাছটা কত বড় হবে, কত লম্বা, কত চওড়া হবে? এবার আবু দাদা বলছেন বিবি রে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছটা দিবে জান্নাত থেকে এত বড় হবে রে বিবি, একটা খুব সুন্দর মজবুত জওয়ান ছেলে, শরীর স্বাস্থ্য ভালো, আর একটা খুব সুন্দর মজবুত ঘোড়া, ওই ঘোড়াটাতে চেপে যদি ছেলেটা গাছের তলাতে হাঁটতে লাগে, হাঁটতে লাগে, হাঁটতে লাগে, দৌড়াইতে লাগে, ঘোড়ার পরে চেপে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, এই করতে করতে বিবি রে মিয়া তো আমিন 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে তলাতে চলে যায়, বিবির জান্নাতের গাছটা এত বড় হবে 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু ওই লোকটা গাছের তলা পাস করতে পারবে না। না রে তাকবীর, এত বড় গাছ হবে ভাই। আমার সময় একবারে খুব শেষ আসছে, মাত্র 10 মিনিট আমার সময় হাতে হাতে। এই 10 মিনিটের মধ্যে আজকে আপনার জানের কুরবানি চাইবো না। ইসমাইল নবীকে আল্লাহ আদেশ করেছিলেন ইব্রাহিম নবীকে যাও বেটাকে কুরবানি করো, বেটার কুরবানি করতে বলবো না, নিজের জানের কুরবানি করতে বলবো না। আজকে তীর তলোয়ার নিয়ে আপনাকে লড়াই যুদ্ধ করতে বলবো না। এই মাদ্রাসাতে দানের আপনাকে কুরবানি করতে হবে, দানের আপনাকে কুরবানি করতে হবে। আপনারা মোটা মোটা হয়তো সব দান করে দিয়েছেন, আমি বেশি চাইবো না। দেখি কোনো আল্লাহর বান্দা আছে আজকে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারবেন একটা লোক? কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবে? বেশি নয় 5টা লোক কেউ এমন আছেন 2,000 করে দিতে পারবে? এবং 30 জন 30 পারা কোরআন 30টা লোক কেউ এমন আছেন 500 করে দিতে পারবেন? এবং কয় ওয়াক্তের নামাজ ফরজ আছে জি ভাই? 5 ওয়াক্তের। কয় ওয়াক্তের নামাজ? 5টা লোককে দেখবো 1,000 করে। এবং মা খালারাকে দেখছি 3 খান গয়না চলে এসেছে তাদের। হারুনের মা সুবহানাল্লাহ, বাড়িয়ারি 1000। হারুনের মা আলহাজ শেতাবুর রহমান সাহেবের স্ত্রী, হাজি সাহেব মারা গেছে নাকি? আহা 1000 দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন জোহর ফজরের জোড়া হয়ে গেল, 5টা মাত্র কলম চেয়েছি। দেখি জোহরের জোড়া 1000 টাকা কে দিবেন? কার নসিবে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে হাজী সাহেবের স্ত্রী 1000 টাকা নিজের স্বামীর জন্য হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন দুনিয়া, সেই কবর থেকে কোন রকমের খবর আসে না। আল্লাহ স্বামীকে মনে পড়ে গেল। আজকে যদি স্বামী থাকতো কত আদর করে স্বামী স্ত্রী কত গল্প কথা বলা বলি করতো। মাবুদ স্বামী মাটির ঘরে শুতে আছে, 1000 টাকা দান করেছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার খালাকে ভালো করে রাখো, আমিন। এই দেখেন 500 দিয়েছেন একজন, তাহলে 29টা এদিকে আছে। 29 পারা কোরআনের দাম, 30 পারা কোরআনের দাম 500 করে চেয়েছি, 1 কলম পাওয়া গেছে। আর মাত্র 29টা লোক টাকা না আছে, লেখিয়ে দেন, পরে দিয়ে দিবেন। ধান দেন 50 কিলো 1 কুইন্টাল করে। কিন্তু দেখছি আজকে সেই সাহাবী 9 খান তার হাত থেকে তলোয়ার ভেঙেছিল, জাফর বিন আবু তালেব নিজের স্ত্রীকে বিবাহ করেছে, যার কারণে আজকে দিন পেয়েছি। আজকে আপনাদেরকে এই 30টা এবং 5টা কলম পুরা করতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আনসার জি
আর দাদু নাজির হোসেনের লেগে 1000। মাশাআল্লাহ, দেখেন আনসার নিজের দাদু নাজির হোসেনের জন্য চলে গেছেন কি আনসার ভাই? আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। দুটো হয়ে গেল। দেখে আসরের জোড়া 1000 টাকা কে দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন কার নসিবে যাচ্ছে যে ভাই 1000? সুবহানাল্লাহ। আল্লাহ আমার আনসার ভাই দাদু দাদের জন্য কত কোটি পিলেকেরা মানুষ করেছে, তারা কবরে চলে গেছে। আমার দাদু দাদিকে মনে পড়ে গেল, 1000 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে আল্লাহ। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। আমেরিকার খবর আছে, জাপানের খবর আছে, চীনের খবর আছে, সৌদির খবর আছে। কবর একটা এমন জায়গা, কতদিন হয়ে গেল দাদা দাদের কবরে চলে গেছে, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। আল্লাহ দাদু দাদের জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, এ দানের বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আমার 2 জন খালা, একটা আংটি, একটা নাকমণি সোনার। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহ আমার বহিনেরা 2 জন রব্বুল আলামিন একটা সোনার নাকমণি, একজন একটা আংটি দান করেছে আল্লাহ, একজন একটা কাঁসার প্লেট দান করেছে, থালি দান করেছে আল্লাহ। তারকে দান তুমি কবুল করে নাও আল্লাহ। রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। স্বামীর সহগিনী করে রাখো আল্লাহ, ছেলে মেয়েকে ভালো করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন 200, একজন 100, আরো একজন 500 টাকা দান করে গেল আল্লাহ। 5000 টাকা মনে করে কবুল করে নাও। বনগামার ইসমাইলের স্ত্রী, সুবহানাল্লাহ, ইসমাইল মারা গেছে, পুরুষের নামে 1000। আমার মা খালারা কত দানি গয়লাকার গো। সুবহানাল্লাহ। দেখেন বনগামা থেকে ইসমাইলের স্ত্রী স্বামী মারা গেছে, তার জন্য 1000 টাকা। নারে তাকবীর। তাহলে আসর হয়ে গেল ভাই, মাগরিবের জোড়া কে বাঁচলেন দেখি কোন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন, যদি কোনো স্ত্রীর পরে তার স্বামী নারাজ থাকে, ওই নারী মহিলা জান্নাত যাবে না রে, জান্নাত যাবে না। আর নবী বলেছেন, যদি কোনো মহিলার উপরে তার স্বামী রাজি থাকে আর তার স্বামী যদি মরে যায়, দয়ার নবী বলেছেন ওই নারী ওই মহিলা জান্নাতে চলে যাবে। আল্লাহ ইসমাইল সাহেবের স্ত্রী নিজের স্বামীর জন্য, আরে স্বামী কবরে চলে গেছে, মাথার তাজ হারিয়ে গেছে আল্লাহ জি, মাথার ছাতা নাই, মাটির ঘরে সীতা আছে, 1000 টাকা দান করেছে মাবর। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। রোজি রোজগারে বরকত দাও আল্লাহ, কামাই ধামাইতে বরকত দাও। স্বামীর জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আইছেন এদিকে 28 কলম, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ 3 জন লোক, আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 100 টাকা দান করেছে আল্লাহ। তারকে দান তুমি কবুল করে নাও। ভাই আমার একটা আবদার, আহ্বান, এই যে দেখেন আমি চাদর বিছাইলাম আপনাদের জন্য, একটা সুন্দর ক্যাথা দেখেন গাদলা, এই দেখেন আমি বিছিয়ে দিলাম। যেদিন ছেলেরা বিয়া করতে যায় চেংড়া পিলা, সেদিন শ্বশুর দেওয়া তলিয়ে বিছার করে, দাদা শাশুড়ি রেনা শাশুড়ি তোমরা কোনটা আছো, এই চান্দা দাও। সে বিহার তলিয়া নয় এটা, আর সে দাদা শাশুড়ি রেনা শাশুড়ি চান্দা নয়। যতটি লোক এখানে আছেন, পান পুড়িয়া খাইনি বিড়ি তাম্বাকুতে কত টাকা আপনি বরবাদ করে দিচ্ছেন। 1 টাকা পারবেন তো 1 টাকায় আপনি দেন, কিন্তু তলিয়াতে আপনি আসেন এখানে হাত দিয়ে যান। কিচ্ছু না পারবেন, আপনার বরকতের হাতখানটা খালি এরকমভাবে সাটিয়ে যান আর দিয়ে যান। এই দেখেন 100 টাকা আমার ভাই দিয়েছে, আমি প্রথমে রাখলাম। তলিয়া বোঝ করতে হবে আপনাকে, ক্যাথা বোঝ করতে হবে। কেউ কোনো ভাই যেন একটাও বাকি না থাকে। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা যদি আপনি দরদি হন, কোরআনের দরদি হন, দিনের দরদি হন, আপনি 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা, 500 টাকা যা পারবেন তলিয়াতে আপনি দিয়ে যান। আর 500, 1000 যে পারবেন আমার হাতে দিয়ে যান। মাহমুদের স্ত্রী, জি 1700 টাকা, বেটা একটা ইন্তেকাল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। মাহমুদের স্ত্রী নিজের ছেলে মারা গেছে, তার জন্য 1700 টাকা। আর বহিনের কাছে আর 300 টাকা ছিল না নাকি জি? আর 300 টাকা দিয়ে 2000 টাকা পুরাইতে পারলে না, নাই না থাকেন আশেপাশে যদি বাড়ি হয় লেখিয়ে দেন মা, পরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জি মাহমুদের স্ত্রী
আল্লাহ নিজের ছেলের জন্য কত পেয়ারা ছেলে, আদরের ছেলে, আল্লাহ 1700 টাকা হাজির করে দিয়েছে। আল্লাহ 17,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ ছেলে কবরে চলে গেছে, আল্লাহ ছেলের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ খালাকে আমার ভালো করে রাখো, খালুকে ভালো করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো। আমিন। মা খালাকে পেন্ডালে চাদর নিয়ে পাঠান, বলো না, মা খালাকে পেন্ডালে চাদর নিয়ে পাঠান না কাউকে। আইসেন ভাই, এই দেখেন চাদর কিন্তু বোঝ করতে হবে আজ আপনারাকে। মা খালারা দুবার জি। দান দিয়ে পাঠালছে, কিন্তু ওকে দুয়াই হয়নি। ও দুবার দান দিয়েছে, দোয়া হয়নি। ওরে সুবহানাল্লাহ, ওই লেগে বলছেন রাখছে ওরা। হ্যাঁ, আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহ আমার মা খালারা টোনা দান দিয়েছে শুনলাম। আল্লাহ জি, কে 10 দিয়েছে, কে 20 দিয়েছে, কে 50 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 500 দিয়েছে, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য দিয়েছে। মাবুদ তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটা বেজেছে মাত্র ভাই, এশারের জোড়া 1000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই, কোন ভাই মা খালা দাদি নাই, এশারের জোড়া 1000 টাকা কেউ দিতে পারবে? ইনশাআল্লাহ হবে। চায়ের কলম যখন পুরো হয়েছে তো ইনশাআল্লাহ পারবে। আর আপনারাই দেখেন আমার নানারা কত ভালো, যে সব উঠে এসে দান করছে। আইসেন ভাই, যারা দিয়েছেন তারাও বলছি, যারা দিয়ে দিয়েছেন এটা মনে করিয়েন না যে দিয়ে দিয়েছি। না পারবেন তো আপনি একটু আপনার প্রেম মহব্বতের হাতখান কাঁথাতে সাটিয়ে যান। আমি এটাই মনে করবো যে আপনি বরকতের দোয়া দিয়ে গেলেন। আইসেন, তাড়াতাড়ি আইসেন, কেউ লেট করবেন না ভাই, আমার টাইম একবারে শেষ হয়ে গেছে। আইসেন। টাকা দিয়ে চলে যায় না বসে। জি, আর টাকা দিয়ে আপনারা কেউ যান না, বাংলাদেশের বক্তা চলে আসছেন একবারে। আমার টাইম পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে, আর 5 মিনিট আমি টাইমটা চেয়ে নিয়েছি। এই 5 মিনিটের মধ্যে এই আমার একটা আপনার ছোট্ট আবদার আছে। আর কাঁসার থালি কিন্তু এখানটা এলো, আর এই আংটি গালা একটা এলো, মাত্র একটা আংটি এসেছে। সুবহানাল্লাহ, 5 ঘন্টা গহনার আবদার করেছি, কই আর একটা আংটি গালা কেউ দিবে না? হার গালা, টাকা গালা কেউ দিবে না? সুবহানাল্লাহ, কে দিলে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার ভাত হজম হয়ে গেছে নাকি কহেন তো? আর একটু জোরে না যা দেন শের, আপনারা হলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন 5 কলম পুরা হয়েছে। আচ্ছা কহেন তো ভাই, 8 দিন একদিন কি আসছে? জুম্মার জোড়া 1000 টাকা কি আর হবে না? কোন আল্লাহর বান্দা হবে না? কেউ একলাই না পারবেন, দুজনে মিলে 500 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে তোমার 1000 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। সুবহানাল্লাহ। দেখেন আমার ওই খুঁটি হাসালি থেকে আর মামু বাদরুদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আব্দুল্লাহ হাজী ইদ্রিসের ছেলে, জি, 2 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ। আব্দুল্লাহ হাজী ইদ্রিস সাহেবের ছেলে 2 কুইন্টাল মাকই দান করলেন। নারে তাকবীর। এখানে আছে নাকি?